প্রাপ্তবয়স্ক একজন মানুষের অন্ধকারে ভয় পাওয়া এই ব্যাপারটা শুনলে অনেকেই হয়তো একটু অবাক হন। মানে ভাবেন যে এটা তো ছোটদের বিষয়। কিন্তু সত্যিটা হলো বহু প্রাপ্তবয়স্ক মানুষও কিন্তু অন্ধকারে বেশ অস্বস্তি বা ভয় অনুভব করেন। প্রশ্নটা হলো, এর পেছনে কি শুধুই আমাদের কল্পনা, নাকি আমাদের বিবর্তন আর মনোবিজ্ঞানের আরও গভীর কোনো খেলা কাজ করছে? আপনি একেবারে মূল জায়গাটা ধরেছেন। দেখুন, এই ভয়টাকে শিশুসুলভ বা অমূলক ভাবাটা একটা বড় ভুল। এর শেকড় আমাদের টিকে থাকার আদিম প্রবৃত্তির মধ্যে, মানে আমাদের মস্তিষ্কের সার্কিট্রিতে আর আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার ভাজে ভাজে লুকিয়ে আছে। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক, মানে আমাদের বিবর্তন থেকে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। আমরা তো এখন আর গুহায় বাস করি না, আমাদের বাড়ি সুরক্ষিত, চারপাশে বিদ্যুতের আলো। তারপরেও লক্ষ লক্ষ বছরের পুরনো একটা প্রবৃত্তি আমাদের এতটা নিয়ন্ত্রণ করবে, এটা কি একটু বাড়াবাড়ি মনে হচ্ছে না? খুব যুক্তিসঙ্গত প্রশ্ন। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে একটা দৃশ্য কল্পনা করুন। ধরুন, আমাদের এক পূর্বপুরুষ রাতে একা হাঁটছেন। হঠাৎ ঝোপের মধ্যে একটা খসখস শব্দ হল। হতে পারে ওটা সামান্য বাতাস, আবার হতে পারে একটা ক্ষুধার্ত বাঘ। যে ব্যক্তি ওটাকে বাতাস ভেবে নিশ্চিন্তে এগিয়ে গেল, সে হয়তো আর পরের দিনের সকাল দেখেনি। কিন্তু যে ভয় পেয়ে সতর্ক হলো, সে বেঁচে গেল। একদম। আমরা হচ্ছি সেই দ্বিতীয় লোকটির বংশধর। এই বেটার সেফ দ্যান সরি নীতিটা, মানে ভুল করে নিরাপদ ভাবার চেয়ে ভুল করে ভয় পাওয়া ভালো, এই নীতিটা আমাদের জিনে গেঁথে গেছে। তার মানে আমাদের মস্তিষ্ক এখনও সেই আদিম নিয়মেই চলছে। ঠিক তাই। আমাদের মস্তিষ্কের গভীরে অ্যামিগডালা নামে একটা ছোট অ্যালমন্ডের মতো অংশ আছে। এটাকে ব্রেইনের স্মোক ডিটেক্টর বলতে পারেন। এর কাজ হল বিপদের সামান্যতম গন্ধ পেলেই অ্যালার্ম বাজানো। অন্ধকারে যখন চোখ কোনো তথ্য দিতে পারে না, তখন এই স্মোক ডিটেক্টরটা অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে। সামান্য একটা পর্দার ছায়া বা ফ্রিজের শব্দকেই সে সম্ভাব্য বিপদ ভেবে অ্যালার্ম বাজাতে শুরু করে। এটা অদ্ভুত না? দিনের আলোয় যে ঘরটাকে সম্পূর্ণ নিরাপদ মনে হয়, সেই একই ঘরে অন্ধকারে ঢুকলে আমাদের হৃৎপিণ্ড কেন ধড়ফড় করতে থাকে? ঘরের তো কোনো পরিবর্তন হয়নি, তাহলে বদলায়টা কি? বদলায় আমাদের মস্তিষ্ক। আসলে অন্ধকারে চোখ তো আর ব্রেনকে কোনো চাক্ষুষ সিগন্যাল পাঠাতে পারে না। তখন ব্রেন এই খালি জায়গাটা ভরার জন্য নিজের কল্পনাকে কাজে লাগায়। আর যেহেতু তার মূল প্রোগ্রামিং হলো টিকে থাকা, তাই সে সবচেয়ে খারাপ পরিস্থিতিটাই কল্পনা করে নেয়। মানে একটা ফাঁকা ক্যানভাসে নিজেই ভয়ের ছবি আঁকতে শুরু করে। তার মানে আমাদের মস্তিষ্ক অন্ধকারে নিজেই একটা গল্প তৈরি করে নিচ্ছে। আর সেই গল্পের উপাদানগুলো কি? আমাদের ছোটবেলা থেকে শোনা ভূত পেতনির কাহিনী বা দেখা হরর সিনেমা থেকে আসে। আপনি একেবারে ঠিক জায়গায় পৌঁছেছেন। আমাদের ব্রেন কিন্তু বাস্তব বিপদ আর সিনেমায় দেখা বিপদের মধ্যে সবসময় পার্থক্য করতে পারে না। যখন আমরা হরর মুভিতে অন্ধকার আর বিপদকে একসাথে দেখি, তখন আমাদের অ্যামিগডালা ঠিক একইভাবে প্রতিক্রিয়া দেখায়। এই প্রক্রিয়াটা বারবার হলে অন্ধকার দেখলেই বিপদের সিগন্যাল দেওয়াটা ব্রেনের একটা অভ্যাসে পরিণত হয়, ঠিক মাসল মেমোরির মতো। তাহলে বিবর্তন আর কল্পনা তো গেল, কিন্তু এই ভয়টা কি সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করে, নাকি আমাদের ব্যক্তিগত মানসিক অবস্থাও এর উপর কোনো প্রভাব ফেলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই ফেলে। যাদের মধ্যে সাধারণ উদ্বেগ বা দুশ্চিন্তার প্রবণতা বেশি, তাদের মস্তিষ্ক এমনিতেই হাই অ্যালার্ট মোডে থাকে। দিনের বেলায় নানা কাজে ব্যস্ত থাকায় হয়তো সেটা বোঝা যায় না, কিন্তু রাতের নীরবতায় সেই চাপা উদ্বেগগুলো আরও প্রকট হয়ে ওঠে। তখন মস্তিষ্কের ওই স্মোক ডিটেক্টর আরও সহজে অ্যালার্ম বাজিয়ে দেয়। দৈনন্দিন জীবনের স্ট্রেসই এই আদিম ভয়টাকে বহুগুণ বাড়িয়ে দিতে পারে। তাহলে এই সাধারণ অস্বস্তি বা ভয় কখন একটা গুরুত্বপূর্ণ সমস্যা বা ফোবিয়ায় পরিণত হয়? এর সীমারেখাটা কোথায়? সীমারেখাটা হল দৈনন্দিন জীবনে এর প্রভাব। যখন এই ভয়টা এতটাই তীব্র আর লাগাতার হয়ে ওঠে যে তা আপনার স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে, তখন তাকে নাইট্রোফোবিয়া বলা হয়। যেমন ভয়ের কারণে রাতে একা ঘুমোতে না পারা, রাতে ঘর থেকে বেরোতে আতঙ্কিত হওয়া, বা অন্ধকারে গেলেই হৃদস্পন্দন বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়ার মতো শারীরিক লক্ষণ দেখা দেওয়া। এটা নিছক অস্বস্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ক্লিনিক্যাল অবস্থা। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো যে প্রাপ্তবয়স্কদের অন্ধকারে ভয় পাওয়ার পেছনে রয়েছে আমাদের বিবর্তনের দেওয়া একটা সেফটি অ্যালার্ম। মস্তিষ্কের শূন্যস্থান পূরণের প্রবণতা, ছোট থেকে শেখা নানা ধারণা এবং আমাদের বর্তমান মানসিক চাপ।
এটা আসলে আমাদের ভেতরে টিকে থাকার সফটওয়্যারের সাথে আধুনিক পৃথিবীর হার্ডওয়্যারের একটা সংঘাত। শহরকে দিনের মতো উজ্জ্বল করে তুলেছি, কিন্তু তারপরেও আমাদের মস্তিষ্কের সেই আদিম ভয়টা কেন এত সহজে দূর হয় না? এটা হয়তো আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি দিয়ে আমরা পরিবেশকে বদলাতে পারলেও আমাদের ভেতরের বিবর্তনের হাজার হাজার বছরের ইতিহাসকে বদলানো অতটা সহজ নয়। আমাদের শেখা নিরাপত্তা আর আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে এই দ্বন্দ্ব হয়তো চিরকালই থেকে যাবে।